إن الحمد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المنافقين في الدرك الأسفل من النار فلن تجد له نصيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: ونعوذ بالله من الشيطان الرجيم. وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم. কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা রে, তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা রে, তোমার জোহর জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ কভু, এই জীবনে নামাজ কভু না হয় যেন কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা রে, জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবেন যখন, বেনামাজির লাশ কবরেতে
রাখবে রে যখন মাটির চাপে পাঁজরের ঘর ভাঙবে রে তখন বেনামাজির আজব হবে আঘাতার আঘাত কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা রে তোর জোহরে জানাজা বেনামাজি পাবে না হয় বেনামাজি পাবে না হয় নবীর সফায়াত বেনামাজির আজাব হবে আঘাতার আঘাত কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা রে জোহরে জানাজা উপস্থিত এই মঞ্চের সম্মানীয় সভাপতি সাহেব উপস্থিত উলামা ইকরামগণ সামনে উপস্থিত ইসলাম দরদি ভাই সকল ও পর্দার আড়ালের মা বোনেরা সর্বপ্রথমে ওই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদেরকে আজকে মাগরিবের পর থেকে এই পর্যন্ত কোরআন এবং হাদিসের কথা আলোচনা করার এবং শোনার সুযোগ দান করে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা অন্তর খুলে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে শেষ নবী ধর্মের গুরু দিনের কান্ডারি মা আমিনার লাল আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ওপর শত শত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে কয়েকখানি আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহুল আযীম আয়াতগুলিকে সামনে রেখে আমার যে সময়টা বেঁধে দিয়েছেন সভাপতি সাহেব সেই সময়কে সামনে রেখে বা লক্ষ্য রেখে আমার বক্তব্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরেই জান্নাতে রাখলেন জান্নাতের পরে দুনিয়ার বুকে পাঠালেন দুনিয়ার বুকে পাঠানোর পরে যতগুলো জিনিসের প্রয়োজন যতগুলো আসবাবপত্রের প্রয়োজন সেগুলো দিয়ে দিলেন সেগুলোর নামগুলিকে শিখিয়ে দিলেন যেন এরা দুনিয়ার বুকে গিয়ে দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে এরা যেন পথভ্রষ্ট না হয়ে যায় আজকে মানুষ দুনিয়ায় চলতে গিয়ে কত রকমের বিপদে পড়ে কত রকমের অসুবিধায় পড়ে যারা মুমিন যারা সত্যিকারে আল্লাহকে ভালোবাসে আল্লাহকে বলে ভয় মনে করে সঙ্গে সঙ্গে সেই বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করে যেহেতু আমার রব্বুল আলামিন বলেছেন যে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরকে আমি স্মরণ করব আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তাহলে মানুষ যেন হতাশ না হয়ে যায় আমি ভুল করেছি ভুল করার পরে আমার গুনাহটা মাফ হবে কিনা আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতটি হচ্ছে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহু নাসীরা দুনিয়ার বুকে এমন এক শ্রেণীর লোক আছে
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আখ্যায়িত করেছেন, তাদের নাম দিয়েছেন, তাদের নামকরণ হয়েছে মুনাফিক। যারা মুনাফিক শব্দ মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন দুনিয়ার বুকে মানুষ আসবে, মানুষগুলোর দুইটি মুখ থাকবে, প্রবেশ এবং নির্গত, দুইটি পথ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে এমন শ্রেণীর লোক থাকবে তারা দুই মুখ দিয়ে কথা বলবে, তাদের প্রবেশ করার রাস্তা থাকবে এবং নির্গত হওয়ার রাস্তা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো বলেছেন। এই শ্রেণীর লোকেরা এই ইসলামের এত বড় ক্ষতি করেছে, এত ভয়ঙ্কর এই শ্রেণীর লোকেরা। আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকগুলোকে চিনতে বলেছেন, ওরে আমার বান্দা বান্দিরা, দুনিয়ার বুকে চলবে, দুনিয়ার বুকে তোমরা সব কিছু করতে যাবে। যখন তোমরা পরিবার নিয়ে চলবে, কোনো মাদ্রাসা নিয়ে চলবে, মসজিদ নিয়ে চলবে, যখন একটা সমাজ নিয়ে চলবে, সেই সমাজের মধ্যে এমন শ্রেণীর লোক দেখতে পাওয়া যাবে তারা কিন্তু দুই ধরনের কথা বলবে, কখনো মুসলমানের দিক থেকে, কখনো অমুসলিমদের দিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের আচরণটা কি হবে, তাদের অবস্থাটা কি হবে, তাদের স্থানটা কোথায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই শ্রেণীর লোকদের স্থান হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের মধ্যে সবচাইতে নিম্ন স্থানখানা তাদের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালান তাজিদা লাহু নাসীরা। আজ কি আপনি আপনার এক বন্ধুর কথা নিয়ে আর এক বন্ধুকে বলে দিলেন, আপনার বন্ধু আপনাকে কোথায় হোটেলে নিয়ে যে বিরিয়ানি পোলাও খাইয়ে দিল, হয়তো এক বন্ধুর কথা নিয়ে যে আর এক বন্ধুর কাছে লাগিয়ে দিলেন, ওই বন্ধু আপনাকে চায়ের দোকানে বসিয়ে দিয়ে সুন্দর করে আপনাকে একদম স্পেশালি চা পান করিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে ওয়ালা তাজিদা লাহু নাসীরা, কাল কিয়ামতের মাঠে তাদের কেউ সাহায্যকারী থাকবে না। এমনই একটা সময় আসবে, এমন একটা দৃশ্য আসবে, সে সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওরে আমার বান্দা বান্দিরা, দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় তুমি ভালো কাজ করতে পারোনি, তোমার নেকি কম হয়ে গিয়েছে, তোমার নেকি কম হয়ে গেছে, একটি নেকির জন্য তুমি যাও ছুটে ওই বন্ধুর কাছে আমি যাব, যেই বন্ধুর কাছে আমি এক অপরের কথা বুধ করে কানে কানে বলেছি, যেই বন্ধুর কানে আমি আমার ভাইয়ের কথা আলোচনা করেছি, যেই বন্ধুর কাছে আমার পাড়া প্রতিবেশীর কথা আলোচনা করেছি, আবার ওই পাড়া প্রতিবেশীর কথা বন্ধুর সামনে বলেছি, এক অপরের কথা যখন আমি এখানকার কথা ওইখানে পাঠিয়ে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও যাও যাও, তুমি একটা নেকির জন্য তোমার বন্ধুর কাছে ছুটে যাও। সেখানে যাবে, যাওয়ার পরে নেকির জন্য বলবে বন্ধু দুনিয়ার বুকে তোমার সঙ্গে আমি খুব বন্ধুত্ব করেছিলাম, অসহায় হয়েছিলাম, অসহায় হয়ে তোমার কাছে আমি কি করেছিলাম, এসেছি, অসহায় তোমার কাছে এসেছি, দুনিয়ার বুকে তোমার সাহায্য করেছি টাকা দিয়ে পয়সা দিয়ে, আজকে আমাকে নেকি দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন যখন পাঠাবে আপনাকে আমাকে, সেখান থেকে আমি হতাশ হয়ে মানুষ হয়ে ফিরে আসব, সেখানে আমি কিছু পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বেই সেই ঘোষণা করেছেন ওয়ালা তাজিদা লাহু নাসীরা। কাল কিয়ামতের মাঠে আপনি আমি যদি ওই ডায়েরির মধ্যে ওই দলের মধ্যে যদি আমার নামখানা থাকে, তাহলে আমি সাহায্যকারী হিসেবে কাকে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকগুলোকে কিভাবে চিনতে হবে, আপনার ঈমানকে বাঁচাতে হবে। বর্তমান যুগে মুনাফিকের এমন একটা প্রচলন হয়ে গিয়েছে, বাড়ির মধ্যে দেখতে পাবেন মুনাফিক দেখতে পাওয়া যায়, পাড়া প্রতিবেশী মুনাফিকের চাল দেখতে পাওয়া যায়, গ্রামের মধ্যে মুনাফিক দেখতে পাওয়া যায়। ভাই আমার বন্ধু আমার প্রশ্ন জাগবে, কিভাবে আমি ওই মুনাফিকগুলোকে চিনবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তাহলে সেই লোকগুলোকে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সূত্র বলছেন, তারপরে আমি হাদিসের দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন
একটা সূত্র দিয়ে দিলেন, ওই লোকগুলো যখন মুমিনদের সঙ্গে সাক্ষাৎ করবে, দেখা করবে, তারা বলবে ক্বালু আমান্না, আমরা তোমাদের ধর্মের প্রতি, তোমাদের দ্বীনের প্রতি ঈমান এনেছি, তোমার নবীকে বিশ্বাস করেছি, তোমাদের আল্লাহকে বিশ্বাস করে ক্বালু আমান্না। এখন একজন অমুসলিম এসে যদি বলে কি ভাই আমি মুসলমান হয়ে গেছি, তাহলে আমরা তাকে কত আপ্যায়ন করব, কত স্বাগতম জানাবো, ধরে নিয়ে এসে গলা মেলো, ভাই তুমি ভালো করেছো, কিন্তু তার অন্তরটাতে দেখতে পেলাম না। কিন্তু মুসলমানের মধ্যে এটা অমুসলিমের মধ্যে পাওয়া যাবে না। এইগুলো কার মধ্যে পাওয়া যাবে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মুনাফিক হবে, 5 ওয়াক্তের নামাজ পড়বে, আবার সাদকা দিবে, দান করবে, খায়রাত করবে, আবার তার মধ্যে মুনাফিকি চাল দেখতে পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুনাফিক লোকগুলো, ওই শ্রেণীর লোকগুলো তারা ঈমানদারের কাছে, মুমিনদের কাছে যেয়ে বলবে ক্বালু আমান্না, আমরা তো ঈমান এনেছি, আমরা তো পূর্ণ মুমিন, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আযান দিই, আমরা তো মুমিন। আল্লাহ বলছেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই শ্রেণীর লোকটা মুমিনের কাছে যাবে, আবার মুমিনের কাছ থেকে ছুটে যেয়ে আবার শয়তানের কাছে যাবে, যারা শরীয়ত বিরোধী কাজ করে, যারা শরীয়ত বিরোধী কাজ করে বেড়ায়, মাদ্রাসা বিরোধী কাজ করে, মসজিদ বিরোধী কাজ করে, ওই শ্রেণীর লোকদের কাছে যেয়ে বলবে ভাই আমার, আমি তো তোমাদের মধ্যে আছি, তোমাদের মধ্যেই আছি, কেননা ইন্না মাআকুম, আমি তো তোমাদের সঙ্গেই আছি, কেননা ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তোমরা যে আমাকে দেখেছিলে ওই মুমিন ভাইয়ের সঙ্গে, তাদের সঙ্গে আমি নয়, তাদের প্রতি আমি, তাদের খোদার প্রতি ঈমান আনিনি, তাদের দ্বীনের প্রতি আমি ঈমান আনিনি, আমি তো শুধু বলেছি তাদের মজাক করার জন্য, অর্থ করার জন্য, হাস্যকর করার কারণে তাদের সঙ্গে আমি মিলেছিলাম, আমি তো তোমাদের সঙ্গেই রয়েছি। ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তাহলে মুনাফিকের একটা পরিচয় দেওয়া হলো কোরআন থেকে রেফারেন্স দিয়ে। তারা কি বলবে? সর্বপ্রথম আপনার কাছে যাবে, যে বলে ভাই বলো তোমার তো পার্টির লোক, আমি তোমার পার্টির লোক, আরে আমাকে না বলবো তো কাকে বলবে? ওখান থেকে যখন কথা না হয়ে গেল, আপনার বিরোধিতা যে করে, আপনার বিপরীত যারা আছে সেখানে পৌঁছে গেল, সেখানে যে বলে ভাই আমি তো তোমারই লোক, তোমার খাস বন্ধু, তোমার খাস পার্টির লোক, আমি ওদের খালি মজা নেওয়ার জন্য সেখানে গিয়েছিলাম। চিন্তা করেছেন ভাই আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই শ্রেণীর লোকদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করেছেন, সংগ্রাম করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার, সংগ্রাম করো, যুদ্ধ করো, কাদের সঙ্গে? ওই মুনাফিকদের সঙ্গে, ওই মুনাফিকদের সঙ্গে সংগ্রাম করো, জিহাদ করো। ওয়াল কুফফার, যারা ইসলাম ধর্মকে কি করে? ইনকার করে, যারা ইসলাম ধর্মের সঙ্গে নাফরমানি করে, তাদের সঙ্গে সংগ্রাম করো। ওয়াগুলুদ আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শ্রেণীর লোকদের সঙ্গে তোমরা কম্প্রোমাইজ করবে না। ওয়াগুলুদ আলাইহিম, তাদের উপরে কঠোরতা করো, কারণ এরা ইসলামের প্রচুর ক্ষতি করেছে, এরা ইসলামের প্রচুর ক্ষতি করেছে, মুসলমানদের প্রচুর ক্ষতি করেছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম ধর্ম প্রচার করেন, সেই মুহূর্তে এক শ্রেণীর মুনাফিকের লোকেরা এসে আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো নতুন মুসলমান হয়েছি, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কিছু সাহাবীকে আমাদের সঙ্গে পাঠিয়ে দেওয়া হোক, আমরা তার কাছ থেকে কিছু শিক্ষা নিব, সেখান থেকে আমরা শিক্ষা অর্জন করে আমরা দ্বীনের প্রতি চলব, দ্বীনের কাজগুলি করব, সেই কাজগুলি করা আমাদের জন্য সহজ হয়ে যাবে।
আল্লাহ নবীর কাছে আসলেন। আল্লাহ নবী 1 2 করতে 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 মোটামুটি কোনো বলছে 60 জন করে যায়, কোনো জায়গায় বলছে না 70 জন সাহাবীকে বেছে 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 পাঠালেন। কোরআনের হাদিসের বিশারদ তিনারা ছিলেন। আল্লাহ নবী বেছে বেছে সেই সাহাবীগুলোকে পাঠালেন। মুনাফিকেরা কত বড় ক্ষতি করেছে। আর বর্তমান যুগেই দেখতে পাবেন, আপনার বাড়িতে মুনাফিক চাল পাওয়া যাবে, আপনার পাড়াতে পাওয়া যাবে, আপনার গ্রামে পাওয়া যাবে, আপনার মসজিদে কমিটি আছে তার মধ্যে পাওয়া যাবে, মাদ্রাসা কমিটি আছে তার মধ্যেই মুনাফিকি চাল দেখতে পাওয়া যাবে। তাহলে কিভাবে চিনবেন? সূত্রগুলো আপনাকে জেনে রাখতে হবে। সেই সূত্রগুলি যদি আপনার জানা থাকে তাহলে সেই মুনাফিকের ফাঁদে আপনি কখনোই পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই অমুক করতে করতে 70 জন সাহাবীকে বেছে নিয়ে তাদের সঙ্গে পাঠিয়ে দিলেন। আর তারা ঠিকভাবে তারা ছক এঁকেছে, আমরা যখন মদিনা থেকে বের হব আর বের হওয়ার সঙ্গে সঙ্গেই 2-4-10 কিলোমিটার যাব, আর সেই মুহূর্তে আমরা অমুক জায়গায় বিশ্রাম করব, সেখানে খাবো, আর সেখান থেকে তোমরা আমাদের পিছনে ধাওয়া করবে। আল্লাহ নবী 70 জন সাহাবীকে পড়ালেন। আর সেইভাবে তারা ছক এঁকে এসেছে। এক গাছের নিচে বসে তারা খেজুর খেয়েছে। মদিনার খেজুর কিন্তু বিশ্ব রেকর্ড। বিশ্বর মধ্যে সবচাইতে দামি খেজুর হলো কোথাকার? মদিনার খেজুর। তারা সেই 70 জন সাহাবীকে নিয়ে যে এক গাছের নিচে বসে 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 সেখানে নাস্তা করেছে। তারা বলছে কি, ভাই আমরা তো ক্লান্ত এসে গিয়েছে, আমরা ক্লান্ত হয়ে গেছি, কিছু নাস্তা করে নি। নাস্তা সেখানে করলো। নাস্তা করার পরে 70 জন সাহাবীর কাছে কোনো অস্ত্র নেই, কোনো কিছুই নেই, তালোয়ার নেই, ঢাল নেই, কিছুই নেই, বললাম ফারসা কিছুই নেই। তারা তো বলছে আমরা তো দিন পর 4 জন যাচ্ছি, কেন আমাদেরকে অস্ত্রের প্রয়োজন পড়বে? সেখানে খেলো। তারা তখন পিছন দিক থেকে মুনাফিকের দল তৈরি করে রেখেছে, আমরা অমুক জায়গায় বসে নাস্তা করবো, এতটা সময় সেখানে প্রবেশ করবো, অমুক টাইমে প্রবেশ করব। পিছন দিকে ধাওয়া করলো। ধাওয়া করার পরেই ওই 70 জনের মধ্যেই মোটামুটি 65 জনকে কি করে দিল? শহীদ করে দেওয়া হলো। শহীদ করে দেওয়ার পরে 3 জন সেখান থেকে পলায়ন করে কোথায় উঠলো? পাহাড়ের ওপর। আর পাহাড় থেকে তাদের সঙ্গে যুদ্ধ করলো। তাদের কাছে সামথিং কিছু ছিল হয়তো, সেখান থেকে যুদ্ধ করে তারা শহীদ হলো। তাহলে মুনাফিকি চাল দেখিয়ে আল্লাহর নবীর কাছে এসে 70 জন সাহাবীকে নিয়ে গিয়ে কি করলো? তারা শহীদ করে দিল। তাহলে এই রকম আমার গ্রামে, বাড়িতে, মসজিদে, মাদ্রাসায় সব জায়গায় কিন্তু এই মুনাফিকি চালগুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াগুলুযু আলাইহিম ওয়া মা হুম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে না কো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি শুনে নাও। ওয়াগুলুযু আলাইহিম, তাদের উপরে কোনো কম্প্রোমাইজ করবে না, তাদের উপরে তুমি কঠোর হয়ে যাও, কেন না? ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর, তাদের ঠিকানা হবে জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর তাদের সেই জায়গাটা কতই না যন্ত্রদায়ক হবে, সেখানে কত কষ্ট থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেই জাহান্নামের আযাব যদি দুনিয়ার মানুষ একবার দেখে নিত, এই জাহান্নামের আযাব যদি দুনিয়ার মানুষ একবার যদি কানে শুনে নিত, তাহলে দুনিয়ার বুকে তারা চোখের পলক মারা পর্যন্ত তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের বিকট আযাব হবে। আজকে আমরা মনে করছি এই দুনিয়ার বুকে আমরা বেঁচে আছি, কি হবে মরার পরে আমাদের কি হবে? হতে পারে সংকীর্ণ হয়তো সংক্ষেপে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আযাব দেবে, আযাব দেওয়ার পরে ছেড়ে দেবে। আল্লাহ বলছেন, না, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাকুম খাজানাতুহা। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদেরকে ধরে নিয়ে যখন জাহান্নামের দিকে যাবে, তাকাদু তামাইয়াজু, এমন বিকট আওয়াজ হবে, জাহান্নামীরা আওয়াজ শুনে আর জাহান্নামের দিকে যাইতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ধরে নিয়ে এসে জাহান্নামী যখন নিক্ষেপ করা হবে, জাহান্নামের গেটের মধ্যে একজন দারোয়ান থাকবে, একজন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা থাকবে। তাকে বলবে কি, তোমাদের কাছে কোনো আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী যায়নি, তোমাদের কাছে কোনো নবী যায়নি, তোমাদের কাছে কোনো রাসূল যায়নি? সেখানে জিজ্ঞাসা করবে, তারা বলে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর।
নাসির। তারা বলবে গিয়েছিল, কিন্তু আমরা তাদের কথাগুলো বিশ্বাস করিনি। ওই মাটিয়ারা গ্রামে, ওই মাটিয়ার এই গ্রামে তাজবিদুল কোরআনের জালসা হয়েছিল, অনেক আলেম বাইরে থেকে এসেছিল, সেখানে বলা হয়েছিল, কিন্তু আমরা তাদের ফাকাজ্জাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কাছে সেখানে আমরা বলবো ফাকাজ্জাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহ, আমরা সেগুলোকে মিথ্যা মনে করেছিলাম। আমরা জানি কি মুলবিদের ফতোয়া হলো শুধু হাদিস কোরআনের কথা বলা, আর কিছুই নাই। এগুলোকে তখন আমরা তুচ্ছ মনে করেছিলাম, আমরা বিশ্বাস করিনি। আজকে আমরা দেখে নিলাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, সেখানে আফসোস করাবো, কত রকম আফসোস হবে হে রব্বুল আলামিন। আজকে আমরা সব দেখে নিয়েছি, জান্নাত জাহান্নাম সব কিছু দেখে নিলাম, সব কিছু দেখে নিয়েছি রব্বুল আলামিন। আজকে আমাদেরকে ছেড়ে দেওয়া হোক, আমাদেরকে ছেড়ে দেওয়া হোক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আপনি আমি আফসোস করে বলবো, আল্লাহ গো আমাকে ছেড়ে দেওয়া হোক, আমি আর দুনিয়া আর বুকে যে তিল পরিমাণ আর আপনার নাফরমানি করব না, নামাজ ছাড়বো না, রোজা রাখবো, যাকাত দেব, হজ করব, সব কিছু করবো, ইয়াতিমদের তাদবাতরা করবো, মাদ্রাসা করবো, মসজিদ করবো, সব কিছু করবো আল্লাহ রাব্বুল আলামিন। সেখানে ভাষাটা হবে কি আরবিক ভাষা, বাংলা ভাষা সেখানে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই ভাষাটা আপনাকে আমাকে দুনিয়ার বুকে জানিয়ে দিয়েছেন। সেই ভাষাটি হলো কি, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলে, রব্বুল আলামিন জান্নাত দেখে নিয়েছি, দেখে নিলাম, বিশ্বাস হয়ে গিয়েছে, জাহান্নাম দেখে নিলাম, বিশ্বাস হয়ে গিয়েছে, আপনার আযাব আছে, বিশ্বাস হয়ে গিয়েছে, হাসর নাসর আছে, বিশ্বাস হয়ে গিয়েছে রব্বুল আলামিন। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। এবার আমাকে সময় দেওয়া হোক, সময় যদি আপনি আমাকে একবার দিয়ে দেন, আমি দুনিয়ার বুকে যে এমন ব্যবস্থা করব, আমি মুত্তাকিদের সঙ্গে হয়ে যাব, সালিহিনদের সঙ্গে হয়ে যাব, ওই মাদ্রাসার কমিটির সঙ্গে হয়ে যাব, ওই মসজিদ কমিটির সঙ্গে হয়ে যাব, ওই মক্তব কমিটির সঙ্গে হয়ে যাব, তাদের সঙ্গে আমি মিলেমিশে চলবো। দুনিয়ার বুকে আমি তিল পরিমাণও আমি আপনার নাফরমানি করব না। সেই দিন কিন্তু সময় দেওয়া যাবে না, সেই দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সময় দেবে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি, ওয়াকুলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হে মুহাম্মদ, ওই মুনাফিকদের সঙ্গে তুমি কম্প্রোমাইজ করবে না, কঠোর হয়ে যাও, একবারে কঠোর হয়ে যাও, যেন তারা কোনো জায়গায় স্থান না পায়। আল্লাহ নবীর জামানায় এমন এই মুনাফিকের লোকেরা ক্ষতি করেছে যা তার বলার শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন জামানায় এমন একজন লোক ছিল, আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তো, মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি পায়জামা লাগিয়ে আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তো, তবু তার নাম দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের সর্দার নামে আখ্যায়িত করেছেন, মুনাফিক হিসাবে প্রচার করে দিয়েছেন। সেই মুনাফিকের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। তার বাবা যখন আল্লাহর নবীর বিরোধিতা করে, আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, এই মকরতে ওই মুনাফিকের সরদার ওই আল্লাহর নবীর বিরোধিতা করতে শুরু করলো। কথায় কথায় বিরোধিতা, সে বলতো কি, আমরা তো হলাম আনসার, আমরা তো হলাম আনসার, আর যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে তারা হচ্ছে মুহাজির। মুহাজির তো এখানে কিছু নেই, আমাদের স্থান হলো মদিনার বুকে, গাছপালা, জমি জায়গা সব কিছু আমাদের। আবার মুহাজিররা এসে এখানে এসে দায়িত্ব পালন করেছে, এরা রাজত্ব চালাচ্ছে, এরা আইন চালাচ্ছে, এরা বিধান চালাচ্ছে, আমরা কিভাবে তার কথাগুলোকে মেনে নিতে পারি? তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোরভাবে উল্টা হয়ে গেল, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিপক্ষে আমার বাবা আপনার বিপক্ষে কথা বলেছে, আপনি যদি আমাকে অর্ডার দিয়ে দেন, আমি আমার বাবাকে আমি তলোয়ার দিয়ে হত্যা করে দেব, আমি মদিনার বুকে তাকে প্রবেশ করতে দেব না। তাহলে বাবা বিরোধিতা করেছে কে? ছেলে দাঁড়িয়েছে বিপক্ষে, কার? বাবার বিপক্ষে দাঁড়িয়েছে। কারণ কি? সে ছিল মুনাফিকের সর্দার, তারা ছিল সর্দার। কেন? তারা বিকল্প ছিল, তারা কেমন ভাবে ষড়যন্ত্র করেছিল, যে তারা চিন্তা করলো, বিরাট একটা বিশাল মিটিং ডেকে বলছে, ভাই আমরা আজকে একটা বিশেষভাবে আলোচনা করতে চাই। মুনাফিকের সর্দাররা ডেকে বলছে, ভাই আমরা একটা বিশেষ আলোচনা করতে চাই। বলে, কি আলোচনা? বলে, আমরা হলাম আনসার, যারা হিজরত করেছে ওরা হচ্ছে মুহাজির,
আমাদের এখানে গাছপালা জমি জায়গা যত কিছু আছে আমরা ওদেরকে খাবার জিনিস দিলাম, বসার জন্য জায়গা দিয়েছি। আবার আমাদের 2 জন করে স্ত্রী ছিল, আমরা একজন স্ত্রীকে তালাক দিয়ে তাদেরকে দিয়ে দিয়েছি, সব কিছু করেছি ভাই, কিন্তু তবু আমাদের মান সম্মান এদের কাছে নেই। তাহলে কি করতে হবে? এদের বিপক্ষে একটা ষড়যন্ত্র করতে হবে। এখন যদি ওদের সঙ্গে থেকে যদি আমরা বিপক্ষে যাই, তাহলে তো আমাদের যেগুলো বুদ্ধি যেগুলো কথা তারা শুনে নিবে, আমাদের বুদ্ধিগুলো কাজে আসবে না। তার জন্য কি করা হোক, আমরা একটা মসজিদ তৈরি করি, আর সেই মসজিদটা আমাদের শুধু আমাদের আলোচনার জন্য থাকবে, আর সেই মসজিদ থেকেই আমরা আলোচনা করে আমরা তাদের মধ্যে ভিতরে 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 আক্রমণ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ওহির মাধ্যমে জানাচ্ছেন। তারা মসজিদ তৈরি করলো, খেজুরের ডাল দিয়ে আর দিয়ে বেড়া দিয়ে মসজিদ তৈরি করলো একটা, তারা প্রচার করলো কি এটা আমরা মসজিদ তৈরি করলাম। কেননা আমাদের মসজিদে কোবাতে যাওয়ার খুব অসুবিধা হচ্ছে, আমরা দূর থেকে যাচ্ছি, আমাদের জামাত ছুটে যাচ্ছে, তার জন্য আমরা একটা মসজিদ তৈরি করছি। আল্লাহ নবীকে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা মসজিদ তৈরি করছি, আপনি মসজিদটা একটু উদ্বোধন করে দেন। কেননা আমরা দূর থেকে এসে জামাত পাচ্ছি না, আপনার পিছনে নামাজ পাচ্ছি না, অসুবিধা হচ্ছে, যারা দুর্বল লোক তারা আসতে পারছে না, সেখানে মসজিদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কখনোই ওইখানে যাবেন না, এরা মসজিদ তৈরি করে নাই, এটা মুনাফিকদের আখড়া তৈরি করেছে। যদি আজকে আপনি যদি সেখানে এক ওয়াক্ত নামাজ পড়িয়ে দেন, সেটা মসজিদ নামে প্রচার হয়ে যাবে, আর সারা জীবন সেটা মুনাফিকের আখড়া হয়ে থেকে যাবে, মুনাফিকের সেটা একটা গির্জা হিসাবে থেকে যাবে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কখনোই সেখানে যাবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। এখন তো আমাদেরকে কেউ জানাবে না, মুনাফিক যদি আমাদের ক্ষতি করে আমাদেরকে তো কেউ জানাবে না, তাহলে সূত্রগুলো জানতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকুন সালাসুন, আয়াতুল মুনাফিকের সালাসুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তু'মিনা খানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকদের হলো 3টি নমুনা বলা হলো, 3টি তাদের গুণ থাকবে, 3টি সিফাত থাকবে, 3টি তাদের মধ্যে সিফাত দেখতে পাওয়া যাবে, নমুনা দেখতে পাওয়া যাবে। 3টি জিনিস যদি তার মধ্যে থাকে, তাহলে জানবেন কি সেটি হচ্ছে খাঁটি খাঁটি মুনাফিক। তারা যখন কথা বলবে তখন ইদা হাদাসা কাযাবা, যখন তারা কথা বলবে মিথ্যা বলবে। আপনার সঙ্গে লেনদেন হয়েছে, ব্যবসা শুরু করেছেন আপনি একটা লোকের সঙ্গে, আপনাকে ঠকাবার জন্য, আপনাকে ফাঁকি দেওয়ার জন্য তারা বলবে আল্লাহর কসম, মায়ের কসম, গলার কসম, মাথার কসম, পায়ের কসম, চোখের কসম, কত রকম আপনার সামনে কসম খাবে আর মিথ্যা কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা সর্বপ্রথম কি বলবে? মিথ্যা কথা বলবে। পাবেন না এলাকায়, বাজারে আনাচে কানাচে যেখানে সেখানে পাবেন। আপনাকে বিশ্বাসত করার কারণে আপনি যেন তার প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস করে নেন, ভরসা করে নেন, তার জন্য আপনার সামনে কত রকমের কসম খাবে। সে ছেলের কসম খাবে, সে যদি বাড়িতে আপনি টাকা পাবেন, তার বাড়িতে গিয়েছেন, যাওয়ার পরে বলছেন ভাই সকালে তো গতকালকে তো বিকালে টাকা দেওয়ার কথা ছিল, আমি 2 দিন ধরে রাস্তা দেখলাম, দেখে আমি খোঁজ খবর পেলাম না, তোমার বাড়ি এসেছি ভাই, তুমি আমাকে টাকাটা দাও। বলে আল্লাহর কসম, তোমার বিশ্বাস হয় না? বাচ্চা যদি থাকে বাচ্চার মাথায় হাত রেখে বলবে, এই বাচ্চার মাথায় হাত দিয়ে কসম খাচ্ছি, আমি কিন্তু অসুবিধায় পড়ে গিয়েছিলাম, আমাকে জ্বর হয়ে গিয়েছিল, আমাকে পায়খানা হয়ে গিয়েছিল, এই বলে কসম খাবে। মায়ের কিরা, আল্লাহর কিরা, এই কিরা খেতে খেতে আপনাকে বিশ্বাস করিয়ে দিয়ে আপনাকে ফিরিয়ে পাঠিয়ে দেবে। এগুলো হলো মিথ্যা কসম খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কসম খেতে নিষেধ আর যদি খাও, তাহলে তোমরা আমার কসম খাবে, কোনো বস্তুর কসম খাবে না, কোনো বস্তুর কসম খাওয়া চলবে না, তোমরা আমার কসম খাও। তাহলে 1 নম্বর সূত্র হলো কি? সে মিথ্যা কথা বলবে। 2 নম্বর সূত্র, ওয়াইদা ওয়াদা আখলাফা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে 2 নম্বর সূত্র হলো মুনাফিকের, তারা ওয়াদা করবে, ওয়াদা খেলাপি করবে, ওয়াদা করবে, ওয়াদা খেলাপি করবে। আপনার কাছে সময় নিল 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন, ফের আপনার কাছে সময় নিব, এইভাবে বারবার তারা ওয়াদা খেলাপি করবে। তারপরে ওয়াইদা তুমিনা খানা, তারপরে আমানতের খেয়ানত করবে।
কেমন করে? আজকে মাদ্রাসার মসজিদের আপনার গ্রামের আপনি মরল সর্দার বানিয়ে দিলেন, তার কাছে কিছু ক্যাশ ব্যাংক ব্যালেন্স রাখলেন আর বলে দিলেন ভাই বিপদে আপদে গ্রামের লোক যখন বিপদে পড়বে সেই বাইতুল মাল থেকে এই সরকারি ফান্ড থেকে গরিবের সাহায্য করা হবে। কোনো অসহায় ব্যক্তির বিবাহ লাগলে, অসহায় ব্যক্তির মেয়ের বিবাহ লাগলে সেখান থেকে খরচ করা হবে। তারা কিন্তু সেই টাকাগুলো খরচ করে ফেলবে। হয়তো পারে আপনি যেভাবে দিয়েছেন সেভাবে না রেখে ও নিজের পুঁজিতে ব্যবহার করবে। ব্যবহার করে যখন আপনারা গ্রাম্য যখন দরকার হবে, মাদ্রাসা যখন দরকার হবে, মসজিদে যখন দরকার হবে, মৌলভী সাহেবের যখন বেতন দেওয়া দরকার হবে, তখন বলবে ভাই দুদিন সময় নেওয়া হোক, দুদিন সময় নেওয়া হোক। এই আমানতের খেয়াল আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুনাফিকদের জন্য ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিকদের জন্য ওয়াদা করেছেন, ওরে মুনাফিক নর এবং নারীরা তোমরা শুনে নাও, ওয়াল কুফারা যারা আমার দিনকে তোমরা অহংকার করেছো, আমার দিনকে অমান্য করেছো, আমার নামাজকে অমান্য করেছো, আমার যাকাতকে অমান্য করেছো, আমার হজকে অমান্য করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলছেন ওয়াল কুফারা ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়াল কুফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা। তোমরা শুনে নাও ও মুনাফিক নর এবং নারীরা, তোমরা শুনে নাও তোমাদের স্থান হবে কত জাহান্নামের মধ্যে। হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন মুনাফিক নর এবং নারীর জন্য, এবং যারা আল্লাহর সঙ্গে বিরোধিতা করে, আল্লাহর মসজিদের সঙ্গে প্রতারণা করে, মাদ্রাসার সঙ্গে প্রতারণা করে, যারা যাকাতের সঙ্গে প্রতারণা করে, নামাজের সঙ্গে প্রতারণা করে, আল্লাহ রাব্বুল তাদের কুফফার বলে ঘোষণা করেছেন। যেহেতু যেগুলো বিধান আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, যেইগুলো জিনিসকে ফরজ করেছেন, সেই জিনিসগুলোকে যখন ইনকার করবে, তার সঙ্গে যখন অমান্য করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুফফার বলে আখ্যায়িত করেছেন। ইনকার কারণেওয়ালা, ইনকার কারণেওয়ালি, তার এভাবে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল তোমাদের সঙ্গে ওয়াদা করেছি, তোমাদের কি দেব? জাহান্নামে দেব। কোথায় দেব? জাহান্নামে দেব। হিয়া হাসবুহুম, আর সেটাই হবে তোমাদের জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন তাদের উপরে আমার লানাত থাকবে। তারা ইনকাম করবে, ইনকাম তাদের কোনো বরকত থাকবে না। তারা কাজ করবে, কাজে কোনো বরকত থাকবে না। তারা আসবাবপত্র ক্রয় বিক্রয় করবে, কোনো বরকত থাকবে না। আল্লাহ বলছেন যদি তিনি দুনিয়ার বুকে সে নাফরমানি করতে থাকবে, করতে থাকবে। আল্লাহ বলছেন লা'নাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম। আমার লানাত থাকবে তার উপরে, তার উপরে আমার অভিশাপ থাকবে। ওয়ালাহুম আযাবুম মুকিম, তাদের স্থায়ীভাবে জাহান্নামের মধ্যে তাদের স্থায়ীভাবে জায়গা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের মধ্যে কি খেতে দেবে? আমরা মনে করছি মরে যাব, মরে যাওয়ার পরে আমাদের আর কিছু হিসাব নিকাশ হবে না, মরে যাব, মরে যাওয়ার পরে কিছু হিসাব নেওয়া হবে না। না, আপনাকে আমাকে ছেড়ে দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে যখন মরে যাব, মরে যাওয়ার পরে কিছু হিসাব নেওয়া থাকবে না, তাহলে একটা ছোট্ট আপনাদের সামনে একটা গল্প বলি। ছোট্ট একটা গল্প, চুটকিলা বলা হয় যাকে বলা হয়। একজন পাগল, মানে হাফ মাইন্ডের একজন পাগল বলছে তার বন্ধু, যাদের পাগলের বন্ধু তো পাগলই হয়, যাদের বুদ্ধি কম দেখবেন তাদের বন্ধুগুলো কিন্তু ওইরকম বুদ্ধি কমেরই বেশি থাকে। যারা বিচক্ষণ হয় দেখবেন তাদের বন্ধুগুলো কিন্তু বিচক্ষণ বেশি থাকে। যাদের মোটা বুদ্ধি আছে, হাফ মাইন্ডের বন্ধুরা সব বসে গিয়েছে। সন্ধ্যার সময় দোকানে বসে আছে, চা খেতে খেতে বলছে কি চলো ভাই আজকে ওই মাটিহারি বা ট্যাংরা ঘাটে জালসা আছে, জালসায় যাব। জালসায় গেছে দুই বন্ধু, আর বন্ধু জালসায় যেয়ে বলছে মৌলভী সাহেব বক্তব্য রাখছে মরার পরে দাজ্জাল আসবে, মনকে নাকি দুইটা ফেরেশতা আসবে, হাতুড়ি দিয়ে পিটাবে, আর জিজ্ঞাসা করে বল তোর রব কে, তোর দিন কি, তোর নবী কে, এভাবে পিটাবে আর হিসাব নিকাশ হবে। তো ওরা দুজন বন্ধু জালসা শুনে যে বাড়ি এসছে, বাড়ি এসে সারাদিন আবার সকালবেলায় চায়ের দোকানে বসেছে, দুজন মিলে গবেষণা করছে কি ভাই মরার পরে আবার হিসাব হবে বলছে। কালকে জালসাই শুনলাম হিসাব হবে, কেমন করে হিসাব হবে, কেমন করে হিসাব হবে?
তো একজন বন্ধু তার অপর বন্ধু বলছে কি ভাই কি করবি, বলছি তুই মানে ই করে রক্ত করে মজা করে তুই মরে যা, তোকে মাটি দিয়ে আসবো কবরে, তুই সব কোনো আযাবটা তুই দেখে নিবি। ওইভাবে মরে গেল। মরে যাওয়ার পর তাকে যেভাবে গোসল দিতে হয় দিল, দেওয়ার পরে কবরে রেখে আসলো। আর রেখে আসার পর ও বন্ধুকে বলছে ভাই সম্পূর্ণ কিন্তু কবরটা বন্ধ করিস না, কিছুটা ছিদ্র রাখিস আমার যেন শ্বাস প্রশ্বাস যেন নিতে পারি, আর কাফনের কাপড়টা খুব টাইট করে বাঁধবি না যেন আমি শ্বাস নিতে পারি। কবরে রেখে আসলো। হয়তো বিকালবেলায় মরেছে, সন্ধ্যা হলো, মাগরিব হলো, এশার হলো, আর সে মনকে ডাকেন বলেছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন, দুইটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা, মর্যাদাবান ফেরেশতা প্রত্যেক মানুষের ঘাড়ে রেখে দিয়েছে। ইয়ালামুনা মা তাফআলুন, মানুষের যতগুলো আমল করতেছে সব আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ওই ঘাড়ের উপরে বসে 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 লিপিবদ্ধ করতে আছে। তারা কিন্তু একটা তাদের মনে আছে, ওই ফেরেশতা তো আসবে মন কিনা কিন, দুই ফেরেশতা চেক করবে তোর আমল বস্তা, তাহলে মন কিনা কিন্তু আসবে। এই চলে গেল, রাত 10টা হয়ে গেল, 12টা হয়ে গেল, কিন্তু মন কিনা কিনা আর আসে না। মরবে তাহলে তো আল্লাহর ফেরেশতা আসবে। সময় পার হতে হতে রাত 12টা 1টা বেজেছে। ঠিক রাস্তার কোলে কবরস্থান, সেখান দিয়ে একটা মুসাফির গাধায় চেপে যাচ্ছে, গাধির ওপরে চেপে যাচ্ছে, আর যেতে 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 সেখানে গাধার বাচ্চাটা বা ঘোড়ার বাচ্চাটা সেখানে ঘোড়ার বাচ্চা হয়ে গেছে। চিন্তা করলো এই নবজাত বাচ্চা এ তো হাঁটতে পারবে না, রাত হচ্ছে 1টা, আমি কি করবো, বাচ্চা নেব না, হাঁটবো না, ঘোড়া টানবো, কি করা যায় চিন্তা করছে। আর চাঁদরি রাত, এদিকে দেখছে ওদিকে দেখছে, কিন্তু দেখা যাচ্ছে কবরস্থানের দিকে লক্ষ্য করে দেখছে, তাই সেই কবর মধ্যে দেখছে একটা নতুন কবর মাটি দেওয়া আছে, আর তার এক সাইড ফাঁকা আছে, আর সেখান দিয়ে একজন লোক যেন মাথা বের করছে আর লুকাচ্ছে। চিন্তা ভাবনা করলো হোক না হোক নতুন কবর আছে, কাফনের কাপড় চুরি করতে এসছে। এই বলে কাছে দেখা যাক চোর আছে না কি আছে। ঘোড়া মারা ছুরিটা হাতে করে নিয়ে যে ওই কবরের কাছে, যে কবরের মধ্যে লাঠিটা ধরে ঘোড়া মেরেছে, বলে কে আছিস বের হ। আর যেমন লাঠিটা ভিতরে ঢুকে হিলালছে, ও যে বাপরে বাপরে বাপরে, আল্লাহর ফেরেশতা আপনি আমাকে মাফ করে দেন, মাফ করে দেন, আর মারবেন না, মারবেন না। যেমনই বলছে বের হ তাড়াতাড়ি। ওই যে মুসাফির ভেবে নিয়েছে কাজ হয়ে গিয়েছে, এবার আমার গন্তব্যস্থান চলে যাব, সহজে চলে যাব। বের হলো লোকটা, আর যেমনই বের হলো পাড়া পর ওই ঘোড়ার ছড়ি দিয়ে পাছাতে 2 বাড়ি যখন মেরেছে, পাছা লাড়তে লাড়তে বলছে চল হাঁট। হাঁটতে লাগলো, হাঁটতে হাঁটতে ঘোড়ার বাচ্চার কাছে আসলো, আর এসে ঘোড়ার বাচ্চার কাছে এসেছে, আবার পাছাতে 2 বাড়ি দিয়েছে, বলে বাচ্চাটা ঘাড়ে কর। আবার ঘোড়ার বাচ্চাটা ঘাড়ে করেছে, আবার পাছাতে 2 বাড়ি দিয়েছে, বলে চল আমার সঙ্গে চল। যেতে যেতে ঘাড়ে করে যে ওর মুসাফিরের যেখানে বাড়ি ছিল সেখানে পৌঁছে দিল। যেমনই ঘোড়ার বাচ্চাটা নামেছে, আবার পাছাতে 2 লাঠি মেরেছে, বলে যা তুই বাড়ি চলে যা। সকালে রাত্রেবেলায় বাড়ি চলে গেল। সকালবেলায় সে আবার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ বলছে ভাই কি হলো বল, হিসাব নিকাশ কি হলো। বলে ভাই আমার বন্ধু আমার সর্বপ্রথম ফেরেশতা আসলো, আসার পরে লাঠি ঘোরালো আর লাঠি হিলালো, হেলার পরে উঠিয়ে আমাকে 2 বাড়ি দিল, আবার 2 বাড়ি দেওয়ার পরে একটা ঘোড়ার বাচ্চা দিল, আর ঘোড়ার বাচ্চাটা কাঁধে নিলাম, আবার 2 বাড়ি দিল, আবার 2 বাড়ি নিয়ে যখন আমি ঘোড়ার বাচ্চাটা নিয়ে তার বাড়িতে তার গন্তব্যস্থানে যখন পৌঁছে দিলাম, আবার 2 বাড়ি দিল। বলছি এই তো আযাব। আল্লাহ বলছেন না, আমি গজল পাঠ করেছি, বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন, বেনামাজির আযাব হবে, বেনামাজির আযাব হবে আঘাত আর আঘাত, বেনামাজির আযাব হবে আঘাত আর আঘাত। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হতে পারে, এমন তো হতে পারে, জোহরে জানা যা রে, জোহরে জানা যা। মুসলিম হয় না জন্ম নিলে, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে,
কাফির মুমিন তফাতটা হয়, কাফির মুমিন তফাতটা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ কবুল, এই জীবনে নামাজ কবুল না হয় যেন ফাঁকা, এই জীবনে নামাজ কবুল না হয় যেন কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা রে, জোহরে জানাজা। ভাই আমার, বন্ধু আমার, কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রাখা হবে ওই রকম লাঠি দিয়ে মারানো হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, কবরের মধ্যে যেমনই লাশটা রাখানো হবে মুনকার নাকির দুই ফেরেশতা এসে আপনাকে সওয়াল জবাব করবে। সওয়াল বিনে পড়লে ধরা, সওয়াল বিনে পড়লে ধরা, বন্দি থাকবি কত কাল, চল মুসাফির চল, ভাঙা হাট আর কত কাল থাকবি বসে বাল, ভাঙা হাটে আর কত কাল থাকবি বসে বাল। ভাই আমার, বন্ধু আমার, ওই রকম লাঠি দিয়ে ছড়ি দিয়ে মারা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب عظيم ولهم عذاب مقيم। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য ওয়াদা করেছেন। ভাই আমার, বন্ধু আমার, ওই কবরের আযাবের জন্য বাঁচার জন্য, ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য, ওই মুনাফিকি চাল থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তওবা করতে হবে। মান তাবা আনতাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, তোমরা ওই মুনাফিকি চাল থেকে বাঁচবার জন্য, ওই কবরের আযাব থেকে বাঁচবার জন্য তওবা করতে হবে। দুনিয়ার বুকে বেঁচে থাকতে তওবা করতে হবে। আমি যে তওবা করে মারা যাই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে যারা ক্ষতি করবে, নিজের নাফসের সঙ্গে ক্ষতি করবে, নিজের নাফসের সঙ্গে শত্রুতা করবে, আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রে, দুনিয়ার বুকে মানুষের, দুনিয়ার বুকে বেঁচে থাকতে তারা সেগুলোকে সংশোধন করে যাবে। এর মধ্যে তওবা করতে হবে, আপনাকে বেশি বেশি করে দান খায়রাত করতে হবে, সাদকা করতে হবে। যেহেতু আমার সময় আর মাত্র 15 মিনিট আছে, কিছু আমাকে লাস্টে বলেছে, আমি বলেছি 15 মিনিট বা 10 মিনিট কিছু কারেকশন যদি হয় করতে বলেছে কমিটির লোক। মাদ্রাসা জালসা, যেহেতু আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের প্রান্তরে যাবেন তখন অসহায় হয়ে গিয়েছিলেন, মাল